নিউ ইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্য সহ 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিড টাউনে হামলায় 5 জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়। A member of the New York City Police Department, Officer Islam. He was saving lives. He was protecting New Yorkers. He's an immigrant from Bangladesh. সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি M4 রাইফেল এবং একটি গুলিবিদ্ধ ম্যাগাজিন সহ রিভলভার পাওয়া গেছে। তার নেভাদা স্টেটের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও নিশ্চিত করেছেন তিনি। Rudin Management, KPMG and Blackstone. At this time, 4 of the 5 victims are deceased. সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। হামলাকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও সে কিভাবে মারা গেছে সেটিও জানানো হয়নি। তবে CBS নিউজ জানায়, হামলাকারী আত্মঘাতী গুলিতে মারা গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একজন পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, নিহত অফিসার 3 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামস তাকে অফিসার ইসলাম বলে উল্লেখ করেন। নিউ ইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি জানান, অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তান ছিল। তার স্ত্রী 3য় সন্তানের মা হতে চলেছেন। Officer Islam was married with 2 young boys. His wife is pregnant with their 3rd child. CBS নিউজের প্রতিবেদন অনুযায়ী ওই এলাকার একটি নজরদারি ক্যামেরায় অস্ত্র হাতে সানগ্লাস পরা একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে, যাকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত না করলেও ওই এলাকায় একজন সক্রিয় বন্দুকধারী থাকার বিষয়টি স্বীকার করেছে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা। হামলাকারী কেন ওই ভবনটিতে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। কর্মকর্তারা জানায়, গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ইতিহাস তাদের কাছে নথিভুক্ত রয়েছে। পুলিশ কমিশনার জেসিকা টিস বলেন, তার উদ্দেশ্য এখনও তদন্তাধীন। যে ভবনটিতে গুলি চালানো হয়েছিল সেটি ছিল একটি বাণিজ্যিক অফিস ভবন। পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, যে 2 জনকে পেইড ডিটেইল হিসেবে নিযুক্ত করা হয়েছিল, পেইড ডিটেইল কোম্পানিগুলোকে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য ইউনিফর্ম পরা অফিসারদের নিয়োগের অনুমতি দেয়, তিনি ব্যাখ্যা করেন। মেয়র অ্যাডামস আরও বলেন, এই ভয়াবহ অপরাধ তাদের সকলকে মনে করিয়ে দেয় যে বন্দুক পাওয়া কতটা সহজ। তিনি বলেন, বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মানুষকে স্পর্শ করেছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।